হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে বলবো যে পোর্টফোলিওতে আমি কিভাবে স্টক সিলেকশন করি। তো অবশ্যই আপনারাও শেয়ার করবেন আপনারা কিভাবে স্টক সিলেকশন করেন। তো আমি আপনাদেরকে বলবো কোনো বন্ধুদের কাছ থেকে সাজেশন না নিয়ে বা কোনো ইউটিউব শর্টস বা কোনো টেলিগ্রাম চ্যানেল থেকে সাজেশন না নিয়ে আপনারা যদি এই পদ্ধতি মেনটেন করেন, আমার মনে হয় আপনারা একটু বেটার রেজাল্ট পাবেন। তো এই পদ্ধতিটা কি যে আপনারা শুনেই থাকবেন যে মোমেন্টাম স্টকের কথা। তো আমি এই পদ্ধতিতে আমি আপনাদেরকে বোঝাবো যে আমি কিভাবে একটা মোমেন্টাম স্টকের উপরে ফোকাস করি, তো কিভাবে আমি স্টক সিলেকশন করি সেই পদ্ধতিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে। আপনারা স্টক সিলেকশন করার জন্য আপনাদেরকে কিন্তু একটু কষ্ট করতে হবে। তো আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি সেটা কিন্তু গুগল ফাইন্যান্সের সাহায্যে, গুগল সিটের সাহায্যে, অর্থাৎ এক্সেলের আপনারা এক্সেলের যে মডিফাইড ভার্সন আছে সেটার সাহায্যেও করতে পারেন। সহজ পদ্ধতি হচ্ছে গুগল সিট ব্যবহার করে। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি গুগল সিটের সাহায্যে কিভাবে আপনারা মোমেন্টাম স্টক সিলেক্ট করবেন পোর্টফোলিওতে ঢোকানোর জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে লার্জ ক্যাপ স্টকের মোমেন্টাম স্টক মানে নিফটি 50-র মধ্যে। তো আপনারা ওই 50-র জায়গাতে যদি আপনারা মিড ক্যাপ স্টকে ইনভেস্ট করতে চান তাহলে ওই 50-র পরিবর্তে আপনারা যে মিড ক্যাপ 150টা স্টক আছে সেটাকে আপনারা ওখানে বসাতে পারেন। বসিয়ে ওই একই রকম ফিল্টারেশন পদ্ধতিতে আপনি মোমেন্টাম স্টক বের করতে পারেন। আপনাদের যদি স্মল ক্যাপ ইন্টারেস্টেড হন, আপনি স্মল ক্যাপ ওই জায়গাতে বসিয়ে একই রকমভাবে মোমেন্টাম স্টক বের করতে পারেন। আমি জাস্ট পদ্ধতিটা শেখাবো। এবারে আপনি যেটার উপরে ফোকাস, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপের উপরেও যদি ফোকাস হন, আপনাকে এই পদ্ধতিটা ওই ইউনিভার্সের উপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো এর জন্য আমরা খুলে নেব গুগল সিট, খুলব। তো গুগল সিটে আমি অলরেডি একটা তৈরি করে রেখেছি মোমেন্টাম ফাইন্ডার বলে। তো আমি আপনাদেরকে এটা জিনিসটা বোঝাবো। তো এখানে ধরুন ফার্স্ট কলামটাতে আমি নিফটি 50 স্টক, যেই 3 নম্বর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ থেকে 50টা স্টক আদানি এনার্জি সলিউশন পর্যন্ত আমার 50টা স্টক এখানে যোগ করা আছে। তো এরপরে হচ্ছে গুগল ফাইন্যান্স কোড। যদি আপনারা গুগল ফাইন্যান্স কোড বা গুগল ফাইন্যান্স সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে বা আমি এই আই বটনে দিয়ে রাখতেছি, আপনারা অবশ্যই ওটাকে একবার ভিজিট করবেন। গুগল ফাইন্যান্সের সাহায্যে খুবই সহজে আপনি যে কোনো স্টকের অ্যানালাইসিস করতে পারবেন। তো আমি এটা গুগল ফাইন্যান্সের সাহায্যেই করেছি। এখানে হচ্ছে আপনার নিফটি 50 স্টক। যদি আপনি লার্জ ক্যাপের মোমেন্টাম স্টক বের করতে চান তাহলে এখানে নিফটি 50 স্টক দেবেন। যদি আপনার মিড ক্যাপে ইনভেস্ট করার ইচ্ছা তাহলে মিড ক্যাপ যে 150 স্টক আছে এগুলোর জায়গাতে শুধু সেইগুলো বসাতে হবে। এবার গুগল ফিনান্স কোড আপনারা গুগল ফিনান্স সাইট থেকেও নিতে পারেন বা এমনি ওই নামটা থেকে দিলেই আপনারা পেয়ে যাবেন, বা গুগলের ফিনান্সে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। যে ডেটে রিসার্চ করছেন সেই ডেটটা এখানে দেবেন। এখানে থাকবে তার কারেন্ট প্রাইস, এখানে হচ্ছে 1 সপ্তাহ আগের প্রাইস, এখানে থাকবে 1 মাস আগের প্রাইস, এখানে থাকবে 1 বছর আগের প্রাইস, আর এটা হচ্ছে 1 দিনে কতটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে। তো এখানে আমরা কি কি হচ্ছে, এই যে 1 সপ্তাহে কতটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে 1 দিনের চেঞ্জ, 1 দিনের মোমেন্টাম, 1 সপ্তাহের মোমেন্টাম, 1 মাসের মোমেন্টাম, আর 1 বছরের মোমেন্টাম। মানে 1 বছরে কতটা গ্রোথ দিয়েছে, 1 মাসে কতটা গ্রোথ দিয়েছে, একটা সপ্তাহে কতটা গ্রোথ দিয়েছে, একটা দিনে কতটা গ্রোথ দিয়েছে। তো এই চার্টটাকে আমরা এভারেজ করলাম। এভারেজ করে এই চারটা এভারেজ করলে এই যে দেখো 1 দিন থেকে 1 বছর পর্যন্ত মানে চারটার যে রিটার্ন, সেই চারটা রিটার্নকে আমি যদি এভারেজ করি তাহলে আমরা ইনভেস্টের জন্য স্টক পাবো, মানে সুইং ট্রেডের জন্য স্টক নেব। যে এটা হচ্ছে মোমেন্টাম স্টক। এই মোমেন্টাম স্টকে এবারে আপনারা 50টার মধ্যে ম্যাক্সিমাম 5টা কোম্পানি চয়েস করতে পারেন যেগুলো মোমেন্টাম ভালো আছে। এবারে সেটা কিভাবে, তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি এখানে এটাকে পুরো সিলেক্ট করে আমার এটাকে শর্ট করব। শর্টের জন্য পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যাব
ডেটা দিকে শর্ট রেঞ্জ, অ্যাডভান্স রেঞ্জ শর্টিং। আমি কোন কলাম অনুযায়ী শর্ট করব? এল কলাম অনুযায়ী, এল কলাম অনুযায়ী। তো এখানে কলাম এল, এবারে বড় থেকে ছোট সাজাবো, সেই জন্য Z to A দেব, দিয়ে শর্টে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে ভালো মোমেন্টাম স্টক যে 5টা আমরা দেখতে পাচ্ছি, এই যে 5টা স্টক দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5, 38% পর্যন্ত যেটা অন এভারেজ স্টক দিয়েছে। তো এই 5টা স্টকে এই যে 1 2 3 4 5, তো আদানি এনার্জি সলিউশন, আদানি পোর্ট, আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, নেসলে ইন্ডিয়া, বাজাজ অটো, টাটা স্টিল। তো আমরা এই পদ্ধতিতে বের করলাম যে ইনভেস্ট করার জন্য মোটামুটি আপনি যদি 1 বছর বা লং টার্মে ইনভেস্ট করার জন্য এই 5টা হচ্ছে বেস্ট স্টক এই মুহূর্তে। এবারে এটা থেকে আপনি আরেকটা জিনিস পাবেন যে যদি ধরুন আপনি ট্রেডিংয়ের জন্য, মানে সুইং ট্রেডিংয়ের জন্য 1 মাস 2 মাস 3 মাসের জন্য আপনি কোনো স্টক সিলেকশন করতে চান লার্জ ক্যাপের মধ্যে থেকে, তো আমি এটা কিন্তু বলতেছি পুরো ইউনিভার্সের জন্য। নিফটি 500-এও আপনি এটা পুরোটাকে সিলেক্ট করেও আপনি এটাকে অ্যাক্সেস করতে একই রকমভাবে বের করতে পারেন। তো আমি এই সিটটাও আপনাদেরকে শেয়ার করতে পারি, যদি আপনারা কেউ কমেন্ট করেন, আমার যদি এই পদ্ধতি ভালো লেগে থাকে, যদি আপনারা কেউ কমেন্ট করেন আমার ভিডিওতে, তাহলে আমি আমার এই সিটটা আপনাদেরকে শেয়ার করব। আপনারা জাস্ট স্টকগুলোর নাম চেঞ্জ করবেন, তো তাতে আপনারা পেয়ে যাবেন। বা আপনাদের যদি অন্য কোনো যে মিড ক্যাপের এরকম একটা মোমেন্টাম সিট বানিয়ে দেন, বা স্মল ক্যাপের মোমেন্টাম সিট বানিয়ে দেন, বা নিফটি 500-এর মোমেন্টাম সিট বানিয়ে দেন, তাহলে আমি এটা আপনাদেরকে সাহায্য করতে পারি। তো এখন আসছি যে এটা হলো লার্জ ক্যাপের জন্য। তো দেখা যাচ্ছে যে সব থেকে ভালো এই লাস্ট 1 বছরের মোমেন্টাম স্টক যদি বলা হয় তাহলে অবশ্যই আদানি এনার্জি সলিউশন। তো এরপরে যদি ধরুন আপনি ট্রেডিংয়ের জন্য, মানে সুইং ট্রেডিংয়ের জন্য 1 মাস 2 মাস 3 মাসের জন্য কোনো স্টক আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে চান, তার জন্য কি করতে হবে? তো তার জন্য আমার দরকার শর্ট টার্ম মোমেন্টাম, আমার লং টার্ম মোমেন্টামের দরকার নেই। লং টার্ম মোমেন্টাম মানে 1 বছরের যে রিটার্নটা ছিল সেটা আমার দরকার নেই, যে 1 দিন 1 সপ্তাহ এবং 1 মাসে কে হাইয়েস্ট রিটার্ন দিচ্ছে, মানে এই 1 মাসের মোমেন্টাম কার ভালো আছে আমি সেই স্টকে ইনভেস্ট করব। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? একই রকমভাবে তাহলে আমরা দেখুন এখানে ইনভেস্ট করার জন্য আমি এই 4টা যোগ করেছিলাম H3 থেকে, মানে এই 1 ডে 1 উইক 1 মান্থ 1 ইয়ার, এই 4টাকে যোগ করে এভারেজ করেছি। তো যার বেশি হচ্ছে তো সেই হচ্ছে উইনার, 1 ইয়ারের উইনার, মানে লং টার্ম ইনভেস্টের জন্য উইনার। তো ট্রেডিংয়ের জন্য বা সুইং ট্রেডিংয়ের জন্য আমাদের 1 ইয়ারটা দরকার নেই, আমাদের দরকার কোনটা না এই 1 ডে 1 উইক এবং 1 মান্থ, মানে H3 থেকে J3 পর্যন্ত, H3 থেকে J3 পর্যন্ত। তো এটাতে, তো এটার জন্য আমরা কিভাবে করব? আবার একই রকমভাবে শর্ট করব কে উইনার বের করার জন্য। তো আমি এ করছি যে এ পুরো সিলেক্ট করে ডেটাতে গিয়ে শর্ট, অ্যাডভান্স শর্ট কোন কলাম অনুযায়ী? এই এম কলাম অনুযায়ী করব। তো একদম লাস্ট কলাম এম কলাম অনুযায়ী এবং Z2A তে শর্ট করব। শর্ট করলে আমরা পেয়ে যাব যে এই মুহূর্তের সব থেকে গুড স্টক 5টা যদি ধরা হয় 30, 29, 24, 23, 22। তো এটার জন্য দেখব কে কে আসছে, যে সেই আদানি এনার্জি সলিউশন, নেসলে ইন্ডিয়া, আদানি স্পোর্টস অ্যান্ড স্পেশালিটি ইকোনমিক জোন, ইন্ডাসইন্ড ব্যাংক। তো এইখান পর্যন্ত এই যে 5টা স্টক দেখছেন, তো এই 5টা স্টক হচ্ছে সুইং ট্রেডের জন্য বেস্ট স্টক। তো আমি আশা করি পদ্ধতিটা আপনাদেরকে বোঝাতে পারলাম। তো আপনাদেরকে কি করেছি যে যদি আপনারা স্মল ক্যাপে ইন্টারেস্টেড হন, যে মোমেন্টাম স্মল ক্যাপ স্টক দরকার, যে যদি আপনারা এগুলো বের করতেও না পারেন, যদি আমাকে কমেন্ট করেন যে টপ মোমেন্টাম স্টকগুলো কি কি আছে এই মুহূর্তে, স্মল ক্যাপের কি আছে, টপ 10 আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি। যদি আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন বা জিজ্ঞেস করেন, তাহলে আমি আপনাদেরকে বলবো যে টপ 10 স্মল ক্যাপ মোমেন্টাম স্টক কি আছে, টপ 10 লার্জ ক্যাপ স্টক কি আছে, টপ 10 মিড ক্যাপ স্টক কি আছে মোমেন্টাম, তো বা মাইক্রো ক্যাপ, মানে নিফটি 500-এর পরের যে 250 স্টক আছে যেটাকে মাইক্রো ক্যাপ বলা হয়, যে টপ 10
মাইক্রো ক্যাপ মোমেন্টাম স্টক কী আছে সেগুলো আমি আপনাদেরকে কমেন্টের সাহায্য করতে পারি। বা আপনাদের যদি এই পদ্ধতিতে কোনো রকম কোনো ডাউট হয়, আমি আপনাদেরকে আমাকে যদি আপনি কমেন্ট করেন, তাহলে আমি আপনাদেরকে সেটাতেও সাহায্য করতে পারবো আশা করা যায়। তো এটাই হচ্ছে আমার পদ্ধতি। আমি যেভাবে স্টক নিই, উইনার স্টক চয়েস করি, যাতে বেশি ডাউট না হয় বা আপনার যে কষ্টার্জিত পয়সা সেটা যাতে না লস হয়, তার জন্য আমার মনে হয় এই পদ্ধতিটা আমি অলরেডি লাস্ট 3-4 বছর ট্রাই করে আমি সাফিসিয়েন্ট রেজাল্ট পেয়েছি, সেই জন্য আপনি আমাদেরকে শেয়ার করলাম। ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যদি ভালো লেগে থাকে আমার এই পদ্ধতিটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।